واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه আজকের এই মহতী জলসার সম্মানিত সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম মাশায়েখে এযাম এবং মুরব্বিয়ানে কেরাম শ্রোতা মণ্ডলী ওলামা বাজার মাদ্রাসা এই যে একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা, নামে ওলামা বাজার, কাজে বলার অপেক্ষা রাখে না এই জায়গার সাথে ওলামায়ে কেরামের কি গভীর সম্পর্ক রয়েছে। এবং এখানে যেসব আকাবের কাজ করে গিয়েছেন ইখলাসের সাথে, লিল্লাহিতের সাথে, ওনাদের মধ্যে এক জম্মে কাফির যারা কবরবাসী হয়েছেন, যারা আর এখনো দুনিয়াতে নেই, এই মাদ্রাসা শেখুল হাদিস মাওলানা আব্দুল করিম সাহেবের নাম, আব্দুল করিম না জি, শেখুল হাদিস সাহেবের নাম নুরুল ইসলাম সাহেব, আগের আহমদ করিম সাহেব, তিনি দারুল দেওবন্দের কৃতি সন্তান ছিলেন। শেখুল আরব আল আজম শেখুল ইসলাম সৈয়দ হোসেন আহমদ মাদানী শাগির্দ ছিলেন এবং নিজের শেখের উপরে ফেদা ছিলেন, ফেদাই তো শান ছিলেন। এখানে হযরত মাওলানা আব্দুল হালিম সাহেব, তিনি খলিফা ছিলেন আমরা জানা মতো সুফি নূর বক্স সাহেবের কাছে। আবার সুফি নূর বক্স তিনি খলিফা ছিলেন হাকিম মোহাম্মদ শাহ সাহেব থানভী। তো এই প্রতিষ্ঠানে এর আগের মোহতাম যিনি ছিলেন কিছুদিন আগে সৈয়দ আহমদ সাহেব হাফিজ হুজুরের খলিফা ছিলেন এবং হাজী হযরতের খলিফা ছিলেন। তো এই প্রতিষ্ঠানের শুরু লগ্ন থেকে যারা দায়িত্ব আদায় করে আসছেন সব আহলে দিল বুজুর্গাদিন ছিলেন, বলার অপেক্ষা রাখে না। আমাদের এসব কওমি মাদ্রাসার বুনিয়াদি হইল তাআল্লুক মা আল্লাহর উপরে। আল্লাহ পাকের সাথে তাআল্লুক সম্পর্ক যত সুদৃঢ় হবে ততই মাদ্রাসা চমকিবে, ততই মাদ্রাসা আগে বাড়বে। ওলামা বাজার মাদ্রাসার বহু বৈশিষ্ট্যের মধ্যে একটা আহাম বৈশিষ্ট্য হইল শুরু লগ্ন থেকে যারা প্রতিদিন দায়িত্ব আদায় করে আসছেন সব আহলে দিল বুজুর্গ, সব আহলুল্লাহ। এখন বর্তমান মোহতাম সাহেব হুজুর ওনার জিন্দেগি তাকওয়া তহরতের বাস্তব নমুনা। ওনার ফালতু কোনো কথার মধ্যে নেই, গিবর শেখাতের মধ্যে নেই, হয় মোতালার মধ্যে আছেন আর না হয় উনি হয়তো বিশ্রাম করতেছেন এবং তসবিহ আলী জিকির আজকের মধ্যে আছেন। অন্য কোনো সকলে ওনাকে পাওয়া যাবে না। তো এই প্রতিষ্ঠান নিঃসন্দেহে আহলে হকের প্রতিষ্ঠান, দারুল দেওবন্দের হাকিকি মানা এই প্রতিষ্ঠান দারুল দেওবন্দের শাখা। কেন দারুল দেওবন্দ যারা প্রতিষ্ঠা করেছেন সব আহলে দিল বুজুর্গ এবং যারা দায়িত্ব আদায় করেছেন সবে আহলে দিল বুজুর্গ। বর্তমানে দারুল দেওবন্দের মোহতামিম তিনিও আহলে দিল, মুফতি মাহমুদ হাসান গঙ্গুহি খলিফা, হযরত মাওলানা কাসেম নোমানী সাহেব রহিমাহুল্লাহ মাদ্দাতুল আলী। তো দারুল দেওবন্দ শুধু জাহিরি তালিমের জন্য নয়, একদিকে কোরআন সুন্নাহর বিশুদ্ধ তালিম দিয়েছেন, অপরদিকে দারুল দেওবন্দ তাজকিয়া বাতিনে আহলে দিল তৈরি করছেন, যারা জোনাদ শোভলা শিবিরে অতিথি বুজুর্গদিন যারা ছিলেন তাদের মতনই উঁচা মাকামওয়ালা ছিলেন।
এই জন্য হজরত শেখুল দারুন দেওবন্দের মসজিদে একটা শের লিখছেন, দর মাদ্রাসা খানকা দিয়ে দেন, মাদ্রাসার মধ্যে খানকা দিয়ে গেছে। বারহাল এই মাদ্রাসার সাথে দারুন দেওবন্দের গভীর সম্পর্ক রয়েছে এবং দারুন দেওবন্দের মাসলাক ও মাশরাবের সাথে এর গভীর সম্পর্ক রয়েছে, বলার অপেক্ষা রাখে না। আর দারুন দেওবন্দ মা আনা আলাইহি ওয়া আসহাবির বাস্তব নমুনা। আর মা আনা আলাইহি আসহাবির আসল নমুনা তো হলেন সলবে সালেহীন। সলবে সালেহীনের মধ্যে রয়েছেন সাহাবায়ে কেরামের জামাত, তাবেঈনের জামাত, তাবেঈনের জামাত। এই তিন জামাত হলো সলবে সালেহীনের জামাত। এই তিন জামাতের পরে যারা আসবে সব খলফ। খলফের দায়িত্ব হলো সলভরূপে আস্থা এতেমাদ রাখা, আকীদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে, মুআশারাতের ক্ষেত্রে, আখলাকাতের ক্ষেত্রে তথা পুরো দ্বীনের ক্ষেত্রে খলফের দায়িত্ব হলো সলবের উপরে পূর্ণাঙ্গ আস্থা এতেমাদ রাখা। খলফের এতেমাদ যদি সলবের উপরে হয়, নিঃসন্দেহে সলবের সাথে সম্পর্ক হয়, সলবে আস্থা এতেমাদ হয়, তাহলে এরা হকের উপরে টিকে থাকবে। আর যদি খলবের সম্পর্ক সলব থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে নিঃসন্দেহে এরা গোমরা হবে, এদের গোমরাহের থেকে হেফাজত করতে পারবে না। মুআজ্জাজ হাজিরিন, দারুন দেওবন্দের একদিকে যার মা আনা আলাইহি আসহাবির উপরে, সলবের আকীদা বিশ্বাসের উপরে, সলবের আখলাকের উপরে, সলবের আমালের উপরে, সাথে সাথে 1400 আকাবের আসলামের মধ্যে যে সুমহান ধারা চলে এসতেছে, সেই মহান ধারার সাথে দারুন দেওবন্দের সম্পর্ক বিশেষভাবে মুজাদ্দিদ আল-ফায়জ সানি আলাইহির রহমান, শেখ আব্দুল মুহাদ্দিস দেহলভী আলাইহির রহমান, মুসনাদুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আলাইহির রহমান সাথে গভীর সম্পর্ক রয়েছে দারুন দেওবন্দের। মুজাদ্দিদ আল-ফায়জ সানি আলাইহির রহমান আকবরের দ্বীনে আলাইহির বিরুদ্ধে তিনি দাঁড়ায় যান এবং সহি দ্বীন, খাঁটি দ্বীন উম্মতের সামনে পেশ করেন, যে কারণে গোয়ালিয়ার জেলে যেতে হয়েছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আলাইহির রহমান তিনি যে যুগে জন্মগ্রহণ করেছেন 1114 হিজরিতে, এই যুগটা ছিল 16শো শতাব্দী। ইউরোপের শিফলে বিপ্লব সংগঠিত হয়েছে। ইউরোপের শিফলে বিপ্লব সংগঠিত হওয়ার কারণে সারা দুনিয়াবাসী মাদিয়াতের দিকে ঝুঁকে পড়ে যায়। পুরো রুহানিয়তকে বাদ দিয়ে মাদিয়াতের দিকে ঝুঁকে পড়ে যায়। ইউরোপের শিফলে বিপ্লব সারা বিশ্বকে মাদিয়াতের দিকে তথা বস্তুতান্ত্রিকের দিকে ঘুরে দেয়। হযরত শাহ সাহেব বয়স যখন 43 বছর, ওই সময় তিনি এর আগে ওনার ওয়ালেদ সাহেবের কাছে তিনি লেখাপড়া শেষ করেন, ওনার ওয়ালেদ সাহেব ওনাকে খেলাফত দেন। এই অবস্থায় তিনি হারামাইন শরীফে জিয়ারত করেন। দীর্ঘ 2 বছর তিনি হারামাইন শরীফে অবস্থান করেন। শাহ সাহেব 2 বছর হারামাইন শরীফে অবস্থান করাকালে শেখ আবু তাহের কারদির কাছে ইলমে হাদিস শিক্ষা লাভ করেন। শেখ আবু তাহের কারদির বক্তব্য হল, শাহ ওলিউল্লাহ আমার থেকে হাদিসের আলফাজ গ্রহণ করে, আর হাদিসের মানীয় মাতাল আমি শাহ ওলিউল্লাহ থেকে গ্রহণ করি। সে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, এবং তিনি সেখানে আরও বিভিন্ন মাশায়েখ থেকে হাদিসে ইজ্জত হাসিল করেন। রুহানি জগতে বিভিন্ন মাকাম তিনি তাই করেন। ইউরোপের শিফলে বিপ্লবের কারণে যে মানুষ পদার্থের দিকে, মাদ্রিদের দিকে ঝুঁকে পড়ছিল, শাহ সাহেব মসজিদে হারামে মোরাকাবে বসছেন। আর
মসজিদে হারামে মোরাকাবা বসার অবস্থায় তিনি দেখতে পেলেন এক পর্যায়ে হযরত হাসান হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসে একটা কলম শাহ সাহেবের হাতে তুলে দিলেন আর বললেন, হাজা কলম জাদ্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আমার নানা জানের কলম। শাহ সাহেব বলেন, আমি মোরাকাবা অবস্থায় দেখতে পেলাম ওয়াশাকাতিল আরযু বিনূর রাব্বিহা, আমি দেখতে পেলাম আমার সামনে একটা আলো প্রজ্বলিত হয়, যে আলোর মধ্যে আমি সারা বিশ্বকে দেখতে পাই। এবং আমার কলমের মধ্যে হালকা হলো, এখন সময় এসেছে শরীয়তে মুতাহারাকে আকলে জামা পরিধান করে পেশ করার। হযরত শাহ সাহেব মাহদিয়তের মোকাবেলায় তার মার্গতালা কিতাব আল হুজ্জাতুল বালিগা তিনি রচনা করেন আসরার শরীয়তের উপরে। আসরার শরীয়তের উপরে মাহদিয়তের মোকাবেলায় আহকামে শরীয়তের মধ্যে কি হিকমত কি লিম রয়েছে, এই আসরার শরীয়তের উপরে শাহ সাহেবের মার্গতালা কিতাব লেখা। বর্তমান দারুল দেবন্দের শেখুল হাদিস হযরত মাওলানা সাইয়্যিদ আহমদ পালনপুরি মদ্দাজুল আলী তিনের সরা করেন আর রহমতুল্লাহ ওয়াসিয়া 5 খণ্ডে। যাই হোক, শাহ সাহেবের এটা ছিল বহুত বড় তাজদীদের কারণা। মাদ্দিয়তের মোকাবেলায় রুহানিদের পক্ষে তথা ইসলাম যা হকের ভাবে মবনি, ইসলাম হকের ভাবে রয়েছে, ইসলাম যা বলছে এটাই বাস্তব। সেই মাদ্দিয়তের তুফানের সামনে শাহ সাহেব কিতাবের লেখে পুরো উম্মতকে মাদ্দিয়তের সালেব থেকে হেফাজত করছেন। এটা শাহ সাহেবের তাজদীদি নামে একটা কারনামা। শাহ সাহেবের যুগে হিন্দুস্তানে আলেমের পরিচয় ছিল মান্তেক ফালসাফা, যিনি যত বড় মাহির হবেন তিনি তত বড় আলেম। কোরআন শোনার তেমন কোনো গুরুত্ব ছিল না, তেমন কোনো গুরুত্ব ছিল না। শাহ সাহেব হারামান শেরবান থেকে এসে সিয়াসিতার দর্শ জারি করেন, একাই সিয়াসিতা পড়ান। মুআত্তাম মালিকের 2টা সরা লেখেন, একটা আরবিতে একটা ফার্সিতে। এবং শাহ সাহেব আরো বহু কিতাব লেখেন, বলার অপেক্ষা রাখেন। দেশে শিয়্যত ওই সময় আকবর ইরানের কাছে সৈন্য চাইছিল, আকবরের মাধ্যমে হুমায়ুনের মাধ্যমে ইরানতে অনেক শিয়া আসে। এই শিয়ারা বিভিন্ন সেনাবাহিনীর কাজ করে, এইভাবে শিয়্যত আমদানি হুমাদের। এই শিয়্যতের সময় অনেক নবাবেরা শিয়া হয়ে যায়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস আলাইহির রহমা তার মশহুর কিতাব এজারাতুল খেলাফতুল খোলাফা তিনি কিতাব লেখেন। প্রথমে খেলাফতে আম্মার উপর আলোচনা করছেন, পরবর্তীতে খেলাফতে খাসার উপর আলোচনা করছেন যে খোলাফা আরবার খেলাফত মনসুজারে এই তরতিবে যেভাবে যে সংগঠন এইভাবে যে তরতিবে রয়েছে এটা মনসুজারে। শাহ সাহেবের মাকসাদ ছিল শিয়্যত রদ করা, সাথে সাথে ইসলামী রাজনীতি খেলাফত আলা মেনাজ নবুয়ার খলিফার দায়িত্ব কর্তব্য এগুলো উনি লিখছেন। এবং তিনি মোগল সম্রাটের 350 বছর যাবৎ উপমহাদেশ শাসন করে বৃদ্ধ বয়স আসে পৌঁছে গেছে। আল্লামা ইবনে খুলদুন বলছেন, মানুষের যেন বয়স হয় রাষ্ট্রের বয়স আছে। মুকাদ্দাম ইবনে খুলদুনে বলছেন, এই জন্য একটা রাষ্ট্র দীর্ঘদিন চলার পরে এক পর্যায়ে বৃদ্ধ বয়স উপনীত হয়। তাই মোগল হুকুমত বৃদ্ধ বয়স উপনীত হয়ে আপসের মধ্যে ঝগড়া বিবাদ লাগাই আছে। শাহ সাহেব দেখলেন যে এই রাষ্ট্র ভবিষ্যতে টিকবে না, তাই তিনি দর্শন দিলেন, পক্ষে করলেন নিজাম, পুরাতন নিজাম ভেঙে নতুনভাবে রাষ্ট্র ব্যবস্থা সাজাও। এটা হুজ্জাতুল বালিগা এর উপর কালাম করছেন, আর আজাদুল খেলাফতুল খোলাফার মধ্যে কালাম করছেন। যাই হোক, হযরত শাহ সাহেবের তাজদীদ কারণ মধ্যে একটা আহাম তাজদীদ কারণ হলো একজন আলেমের এমতাজি শান হবে কোরআন সুন্নাহর উপরে মারিফান হওয়া। মান্তিক ফালসাফায় মারিফান হলে সে
সে আলেম। এটাই মূল এমতাজি শান নয়। এমতাজি শান হলো কোরআন সুন্নাহর উপর মায়রুফান হওয়া। হযরত শাহ সাহেব তাজদিদি খেদমত আঞ্জাম দেন। আমরা যে ফিকরে উলিউল্লাহ বলি, এই ফিকরে উলিউল্লাহর মধ্যে এটাও রয়েছে যে মানতে ফাঁসা মাদার সালাত নয়, মাদার সালাত হলো কোরআন সুন্নাহর উপরে বিশেষজ্ঞ হওয়া, কোরআন সুন্নাহর মায়রুফান হওয়া। এটা হলো আসল জিনিস। দারুন। এবং এই শাহ সাহেবের তাজদিদি খেদমতকে ওনার গ্রহণ করেছেন। হযরত শাহ সাহেবের যুগে তাসাউফের মধ্যে কুফর, শিরক, বেদাত এগুলো ঢুকে পড়ে। শাহ সাহেব তাসাউফ থেকে সব কুফর, শিরক, বেদাতকে সরাই দেন। আরটা হলো আশগালে সুফিয়া, মামুলাতে সুফিয়া, সুফিয়া কেরাম মুরিদের যেসব সবক বাতান, এগুলো ওয়াসাইলের পর্যায়ে, জরায়ের পর্যায়ে, এটা এলাজের পর্যায়ে, এটা মাকসাদের পর্যায়ে না, এটা তাসাউফের মাকসাদ না। অনেকে মনে করে এটাই হলো আসল। বারতসুল জিকির, আসমাজাতের জিকির, নফি আসমাদের জিকির, জিকির কলবি ইত্যাদি, এগুলোকে মনে হয় এটা হলো আসল তাসাউফ। হযরত শাহ সাহেব এটা রদ করছেন। এটা হলো জরিয়া ওয়াসাইল, এটা মাকসাদ না। আসল মাকসাদ হলো তাহজিবুন নুফুস, নফসকে মুহাজ্জাব করে, সুসজ্জিত করে রাজাইল থেকে তাকে ফাঁক সাফ করে বলা। তাকওয়িম আখলাক, তাকমিল কুলুব, কলবকে আখলাকে রাজির রোজের থেকে ফাঁক করে আখলাকে হামিদ দ্বারা কলবকে সুসজ্জিত করা। আর তবিয়তকে ইবাদতের জন্য অভ্যস্ত রূপান্তরিত করা। এটা হলো তাসাউফের মূল মাকসাদ। হার কাজের মানুষ এরাজায় এলাহি, এটা তাসাউফের মাকসাদ। কাজেই তাসাউফের ক্ষেত্র শাহ ওলিউল্লাহ মুহাজ্জিজুল্লাহ ইসলাহ করছেন, তাজদিদ করছেন। বা আকাবের দাউল দেওয়ান সেই তাজদিদকে গ্রহণ করছেন। মুআজ্জাজ হাজিরিন, বলার অপেক্ষা রাখে না। অবশেষে 1757 সালে নবাব সিরাজউদ্দৌলা থেকে ইংরেজরা এই দেশের স্বাধীনতা হরণ করে নেয় এবং শাহ আব্দুল আজিজ মওদুদি ফতোয়া দিয়েছিলেন এই দেশ দারুল হরব হয়ে গেছে। ওনার খলিফা সাইদ আহমদ বেরলভী, তিনি সশস্ত্র জিহাদের প্রস্তুতি গ্রহণ করেন। ওনার সাথে ছিলেন হযরত ইসমাইল শহীদ, ওনার সাথে ছিলেন মাওলানা আব্দুল মিরিটি, আরও ওলামায়ে কেরাম, একজন মেগাফের ওনার কাফেলার সাথে চলছে। তিনি যে এলাকায় যেতেন ইহইয়ায়ে সুন্নাত, সুন্নতের জিন্দা করতেন, বেদাতকে মিটাই দিতেন, কুফর শিরককে মিটাই দিতেন। হযরত শাহ সাহেব যে এলাকায় সে এলাকায় আবাদ হয়ে গেছে, ইসলামী কুরআন ফিরিয়ে আসছে। শাহ সাহেবের ইসলাহি কারনামা এমন ব্যাপক ছিল। শাহ সাহেবের সে ইসলাহি কারনামা কারণে উপমহাদেশে বিরাট পরিবর্তন চলে আসে। দুর্ভাগ্যবশত 1826 থেকে নিয়ে 31 পর্যন্ত সশস্ত্র জিহাদ চলে এবং বালাকোট ময়দানে সাইদ আহমদ বেরলভী ওনার সাথীরা অনেকের সাহায্য বরণ করেন। এই সশস্ত্র জিহাদ এখানে নাকাম হয়ে যায়। হযরত শাহ সাহেব যে তাজদিদ কারনামা আঞ্জাম দিয়েছেন, বিশেষভাবে শিখদের বিরুদ্ধে, ইংরেজের বিরুদ্ধে তিনি সশস্ত্র জিহাদ করছেন ওই জমানায়। যেহেতু ওই সময় মুসলমান হুকুমত ছিল, মুসলমান হাতে রাষ্ট্রীয় ক্ষমতা নেওয়া হয়েছে, তাই এর বিরুদ্ধে সশস্ত্র জিহাদ করছেন শাহ সাহেব। আর সাইদ আহমদ বেরলভী আলমের এক খলিফা হইলেন সুফি নূর মোহাম্মদ নিজামপুরি, যার কবর হইল আপনার মিরেশ্বরীতে। এবং সুফি নূর মোহাম্মদ নিজামপুরি খলিফা হইল সুফি সদরুদ্দিন খলিফা হইল মাওলানা আবু বকর সিদ্দিক পুরহুরের। আর পুরহুর আবু বকর সিদ্দিক খলিফা হইলেন শর্ষিনার নেসারাম সাহেব। ওনারা খলিফা হইলেন মাওলানা কেরামত আলী জৌনপুরি, যার কবর হইল রংপুরে শহরে।
ওনার খলিফা হলেন সুফি নূর মোহাম্মদ জানজানবী, আর সুফি নূর তরিকা নকশবন্দিয়া, আর সুফি নূর মোহাম্মদের খলিফা হলেন আমাদের সবের মুরব্বি সাইয়্যিদুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মাহাজার মক্কি। সুফি নূর মোহাম্মদ জানজানবী আফসোস করে বলছিলেন, আমার আশা ছিল তোমার থেকে অনেক কাজ নেওয়ার, কিন্তু এখন আর আমার সময় ফুরে এসছে, বেশি দিন বাকি নেই, যে কয়েকদিন আছে কয়েকদিন আমাকে ইস্তেফাদা করো, বাকি রুহানি জগত আমি দুনিয়াতে বিদিন হলে তোমার রুহানি ফয়েজ পৌঁছতে থাকবে, যেরকম জিন্দা অবস্থায় পৌঁছে আমি মারা যাওয়ার পরও রুহানি ফয়েজ তোমার পৌঁছতে থাকবে ইনশাল্লাহ। বারহাল সাইয়্যিদুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মক্কি সুফি নূর মোহাম্মদ জানজানবী খলিফা, আর হাজী সাহেবের খলিফার মধ্যে হুজ্জতুল ইসলাম কাসেম নানুতবী দারুল দেওবন্দের বাণী, কুতুবুল আরশাদ রশিদ আহমদ গঙ্গোই আলাইহির রহমা, হাকিমুল উমর শাহ সাহেব থানবী, এই তিনজনই হাজী সাহেবের বিশেষ খলিফা বলা অপেক্ষা রাখে। আর এসব বুজুর্গান এই দিন দ্বারা সারা বিশ্বে সুলুকের লাইনে তা ওই শাহুল্লাহ যে আশ্রা করছেন সেই আশ্রাকে সামনে রেখে সেই তাসাউফ হাকিকি তাসাউফ সামনে এনে জনগণকে আসল তাসাউফ সবক দিয়েছেন। একদিকে কুফর শিরককে বহিষ্কার করছেন, অপরদিকে আজকালে সুফিয়া এটা ওয়াসাইলে পর্যায়ে, জরায়ের পর্যায়ে, এলাজের পর্যায়ে, এটা মাকসাদ না। আসল মাকসাদ হলো ইখলাস, আসল মাকসাদ হলো মাকামে ইহসান, আসল মাকসাদ হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, আসল মাকসাদই হলো তাহযীবুন নুফুস, তাকওয়িনুল কুলুব, আসল মাকসাদই হলো তো তবিয়তকে আবাদতে অভ্যস্ত বানিয়ে ফেলা, এটা আসল মাকসাদ। আমাদের আকাবে তাসাউফের আসল মাকসাদকে সামনে নিয়ে আসছেন, জরাইল ওয়াসাইলকে ওয়াসাইলে পর্যায়ে রাখছেন, আর কুফর শিরক বেদাত একে তাসাউফে বাইর করে দিয়েছেন। আকাবে দারুল দেওবন্দ ইসলামের জমিনে যত আগাছা ছিল সব আগাছা সাফ করে আসল ইসলাম জনগণের সামনে তুলে ধরছেন। তো আকাবে দারুল দেওবন্দ ফিকরে উলিউল্লাহর বাস্তবায়ন করেছেন মৌলিকভাবে। বিজ্ঞান উন্নতি করে এমন পর্যায়ে আসে যে মানুষ মাহসুস ছাড়া কোনো যে বিশ্বাস করে না। তাই কাসেম নানুতবিকে আল্লাহ পাক এমন উলুম মারিফ দিয়েছেন যে উলুম মারিফের কারণে তিনি মাকুলাতকে মাহসুসই আন্দাজে পেশ করছেন, বদি আন্দাজে পেশ করছেন। হযরত কাসেম নানুতবি আল্লাহ পাক ওনাকে মালকা দিয়েছেন এবং তিনি ওনার এলমে এবং ওনার মশহুর কিতাব আবে হায়াত যখন হাজী আমদাদ মুআজ্জম মক্কিকে দেখাইছেন তখন हाजी साहब मंतव्य करছেন मौलाना शामसुद तबरीज़ के इल्म को ज़ाहिर करने के लिए हक़ ताला ने मौलाना रूमी को दिया है और मेरे इल्म को ज़ाहिर करने के लिए ये कासिम नानतबी को दिया है। और हज़रत नानतबी बोलते हैं लोग हाजी साहब के मुतक़िद हैं, उनके करामत की वजह से मैं हाजी साहब के मुतक़िद हूँ, मैं हाजी साहब के मुतक़िद हूँ उनके इल्म की वजह से। बहरहाल दारुल देवबंद যে আশ্রয় কাজ করছে হযরত মাওলানা ইলিয়াস সাহেব, হযরত শাইখুল সাগরী, ওনার দ্বারা আলমী দাওয়াত তাবলীগের খেদমত সারা বিশ্বে ছড়াই পড়েছে। সেও দারুল দেওবন্দের ফয়েজ হযরত মাওলানা ইলিয়াস সাহেবের মাধ্যমে, হযরত শাইখুল খাস সাগরী। দারুল দেওবন্দ ইংরেজ খেদা আন্দোলনে শুরু থেকে নিয়ে ধারাবাহিকভাবে এই আন্দোলন চালাই গেছে এবং শামিলিন ময়দানে 1857 সালে হাজী আমদাদ মুআজ্জম মক্কির কিয়াদতে সশস্ত্র জিহাদ হয়, সেখানে আমাদের আকাবেরা সেখানে অংশ নেন। এরপরে উপমহাদেশে এমন অবস্থার সৃষ্টি হয় যে দেশকে সম্পূর্ণ খ্রিস্টান বানানোর নির্লক্ষ্য নিয়ে ইংরেজরা আগে বাড়া শুরু করে দেয়। লর্ড মিকেলে বলছিল আমি এমন এক শিক্ষা ব্যবস্থা এই দেশে চালু করতে চাই যে শিক্ষা গ্রহণ করার পরে উপমহাদেশের লোক রংরূপের উপমহাদেশের লোক হবে, চিন্তা চেতনা
মন মানসিকতার দিক থেকে এরা হবে ইউরোপিয়ান। হুজ্জতুল ইসলাম কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ রাহমাতুল্লাহ তিনি পাল্টা বললেন যে আমি আমার শিক্ষা এই দেশে চালু করতে চাই, যে শিক্ষা গ্রহণ করার পরে এদেশের জনগণ রংরূপ হুকুমতের লোক থাকবে, চিন্তা চেতনা দিকে এদের মিল হবে রওজা আথার সাথে, গম্বুজে খুদরার সাথে, এদের মিল হবে সাহাবা কেরামের সাথে, তাবিন তাবিনের সাথে। তাই দারুল দেওবন্দ তালিমের জগতে, তাজকিয়া বাতেন জগতে এবং আহলে কালিমাতুল্লাহ জগতে সর্বক্ষেত্রেই সেই এমন রেজাল্ট তৈরি করছেন যারা সলভের নমুনা ছিলেন, যে কথা আমি আগে বলছিলাম। হযরত শেখ জাকারিয়া আলম বলতেন, मैंने अपने अकाबिर को सबसे ज़्यादा मुत्तबे शरीयत पाया। हज़रत मौलाना तकी उस्मानी साहब তিনি বলছিলেন, पहले तो ये बात तकलीदान मानता था कि अकाबिर दारुल देवबंद कुरान सुन्ना के हकीकी जानशी हैं। अब मैं सारे आलम घूमने के बाद अब मैं बसीरत के साथ बोलता हूँ कि अकाबिर दारुल देवबंद कुरान सुन्ना के हकीकी माना में जानशी हैं। मुअज़्ज़ज़ हाज़िरीन, দারুল দেওবন্দ ওই মার্কাজ, যে মার্কাজ থেকে আজকে সারা বিশ্বে হক হক্কানিতে যত মেহনত হইতেছে, এই সব মেহনতের প্রাণ কেন্দ্র হলো দারুল দেওবন্দ। কাজে তালিমের ক্ষেত্রে বলুন, তাজকিয়া বাতেনের ক্ষেত্রে বলুন, আহলে কালিমাতুল্লাহর ক্ষেত্রে বলুন, এই সব ক্ষেত্রে দারুল দেওবন্দ হলো সূচকাগার, মার্কাজ দারুল দেওবন্দ। আর সেই দারুল দেওবন্দের শাখা হলো সমস্ত কওমি মাদ্রাসা। আপনাদের ওলামা বাজার মাদ্রাসা সেটাও সেই দারুল দেওবন্দের শাখা। হাটহাজারী মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, জিরি মাদ্রাসা, নাজিরাট মাদ্রাসা, বাবুনগর মাদ্রাসা, চিটান বড় বড় মাদ্রাসা আছে, সবই দারুল দেওবন্দের শাখা। ঢাকার শহর যত বড় বড় মাদ্রাসা আছে সবই দারুল দেওবন্দের শাখা। এই জন্য দারুল দেওবন্দের মূল ফিকির, সেই ফিকির একেবারে সেই তাজদীদ ফিকির, এটা আমাদের সামনে থাকা দরকার রয়েছে। আমি যে কথা বলতেছিলাম যে 1857 সালে শিবে বিপ্লব যখন নাকি স্তব্ধ হয়ে যায়, ইংরেজরা এই দেশকে খ্রিস্টান বানায় নীল নকশা অগ্রসর হচ্ছিল। ওই সময় বুজুর্গান দিন শেষ রাতের উঠে আল্লাহ পাকের শাহী দরবারে তাহাজ্জুদ পড়ে চোখের পানি ফেলে কাঁদতেছিল, আয় আল্লাহ, রাষ্ট্র হারালাম, এখন দিনও হারানোর ব্যবস্থা হয়ে গেছে। আয় আল্লাহ, উপমহাদেশের মুসলমানের ইমান হেফাজতের কোনো ব্যবস্থা করে, দিনের হেফাজতের কোনো ব্যবস্থা করে দাও। সেই সময় বুজুর্গান দিন চোখের পানি ফেলে কাঁদতেছিলেন এবং আকাবেরের সে কান্নাকাটির ফসল হলো দারুল দেওবন্দ। এই জন্য দারুল দেওবন্দকে বলা হয় এলহামি প্রতিষ্ঠান। শুধু তাই নয়, এখানে ছাত্র এলহামি, শেখুল হাদিস এলহামি, হাকিমুল ইসলাম কারি তৈরিজোর এক লম্বা বয়ান আছে, আমি সেদিকে যাচ্ছি না। দারুল দেওবন্দ এলহামি প্রতিষ্ঠান। এই এলহামি প্রতিষ্ঠান মৌলিকভাবে দারুল দেওবন্দ এবং এলহামি প্রতিষ্ঠান হক হক্কানদের প্রচার ক্ষেত্রে সারা বিশ্বে কাজ করেছে। আল্লাহ পাক এই মার্কাজকে হেফাজত করুন এবং আমাদের দেশে যত কওমি মাদ্রাসা আছে আল্লাহ পাক এই মাদারিসগুলার মাসাজিদের হেফাজত করুন। আমরা যাতে এই মাদারিস মার্কাজের হেফাজতে আত্মনিয়োগ করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজিরিন, এই দেশে যদি কওমি মাদ্রাসা না থাকতো তাহলে এই দেশে ইসলাম কবে বিদায় নিত? স্পেনে মুসলমান 18 বছর শাসন করছে। যখন স্পেনে মুসলমানদের শাসন শেষ হয়ে যায় তো ইসলামের শেষ হয়ে যায়। কিন্তু ইংরেজ সাম্রাজ্যবাদ এই দেশে 190 বছর হুকুমত করার পরেও এই দেশ থেকে ইসলাম কেন বিদায় দিতে পারে নাই? তার একমাত্র কারণ এই দারুল দেওবন্দ, এই কওমি মাদ্রাসাগুলার কারণে এই দেশ থেকে ইসলামকে বিদায় দিতে পারে নাই। এই কারণে বরং এই দারুল দেওবন্দের ফজলা এবং অন্যরা মিলে এই দেশকে স্বাধীন করছে। এটা হলো বাস্তব সত্য। মুআজ্জাজ হাজিরিন, সেই দারুল দেওবন্দকে আমরা স্মরণ করব, দারুল ফিকিরকে স্মরণ করব, তাহলে আমাদের এইসব দিনই প্রতিষ্ঠানের মূল মার্কাজ, মূল ফিকির সহি হয়ে যাবে।
ফিকহে দারুল দেওবন্দকে যদি আমরা ভুলে যাই, আকাবেরের দর্শনকে যদি ভুলে যাই, তাহলে এই জন্য আমার অনুরোধ হবে প্রতিটি মাদ্রাসায় আসায় কারাম, আকাবেরের জীবনী, মুলফুজাত, মাওয়াইজ, মুক্তবাত এগুলো ব্যাপকভাবে আমরা নিজেরাও মোতালা করি, ছাত্রদেরকেও মোতালা করে, তাহলে আকাবের সাথে আমাদের সম্পর্ক সুদৃঢ় থাকবে। এর জন্য উর্দু জানাও জরুরি। दारुल देवबंद बर्तमान शेखुल हदीस हज़रत मुफ्ती साहिब फलफुद्दीन बोलছেন अगर तुम उर्दू से बेगाना हो जाओगे আকাবের দারুল দেওবন্দ से बेगाना हो जाओगे। এই জন্য প্রতিটি মাদ্রাসায় উর্দুর চর্চা থাকা চাই, তাহলে না আকাবের জীবনী, মুলফুজাত, মাওয়াইজ, মুক্তবাত এগুলো আমরা পড়তে সক্ষম হব। আল্লাহ পাক আমাদের সবাইকে আকাবের মুলফুজাত, মাওয়াইজ, মুক্তবাত এগুলো ব্যাপকভাবে পড়া যেন তৌফিক দান করে। মুআজ্জাজ হাজিরিন, আমরা এখানে যারা বসা আছে সব মুসাফিরের দল, কেউ থাকবো না এই দুনিয়াতে, না থাকবো ভাই, তো এখন দুনিয়াতে ছেড়ে যেতে হবে, কি সম্বল নিয়ে যাবো ভাই? এই জন্য আমাকে আপনাকে প্রস্তুতি নিতে হবে, আখেরাতের প্রস্তুতি নিতে হবে। আখেরাতের প্রস্তুতি কি? 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর আমাল সালেহ। ঈমানের মধ্যে যদি জামি দেওয়া হয় তাহলে সে নাজাত পাবে না। আল্লাহ পাক এক, অদ্বিতীয়, আল্লাহ পাকের সাথে কোনো শরীক নেই। কোনো ব্যক্তি যদি আল্লাহ পাকের সাথে শিরক করে তার নিঃসন্দেহে সে মুশরিক হবে, নিঃসন্দেহে সে অমুসলিম হবে, সে নাজাত পাবে না। এই জন্য তৌহিদে খালেস দারুল দেওবন্দের তালিমাতের মধ্যে এটাও একটা রয়েছে, তৌহিদে খালেসের তালিম দিয়েছে দারুল দেওবন্দ। তাই আমাদের আখিরাত বিশ্বাস সেই তৌহিদে খালেসের উপর হওয়া চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবী, রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, মার্কাজি নবী, কেন্দ্রীয় নবী। আর অন্য অন্য নবীরা ছিলেন আঞ্চলিক নবী, বিশেষ গোত্রের নবী, বিশেষ ভূখণ্ডের নবী। এই কথা ওমার সাল্লাল্লাহু ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া। যেন কোরআনে কারিমে আয়াত রয়েছে, হাদিসও রয়েছে, বুইসাল আম্বিয়া ইলা কওমি খাসাতান ওয়া বুইসতু ইলান নাস আম্মা। অন্য অন্য নবীকে আল্লাহ পাক বিশেষ গোত্রের জন্য প্রেরণ করছেন, আর আমাকে প্রেরণ করছেন সারা বিশ্ববাসীর জন্য। তাই নবী করেছেন সারা বিশ্বের নবী, তিনি বিশেষ ভূখণ্ডের নবী নন। এই জন্য হযরত নানতুবি খাতামুন নবী ব্যাখ্যা বলছেন, নবী এসেছেন খাতামুন নবী, জমানায় এত বড় খাতামুন নবী, মাকানে এত বড় খাতামুন নবী, রোতপারে এত বড় খাতামুন নবী। হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি তাহজিরুন নাস ফিমান আনকারা আসরা ইবনে আব্বাস। তো হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবী, তিনি এত বড় খাতামুন নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন নবী আসে 2 কারণে, হয় আগের নবীর শিক্ষা বিকৃতি হয়ে গেছে, অথবা আগের নবীর শিক্ষা, অথবা আগের নবীর শিক্ষা অসম্পূর্ণ। এই জন্য নতুন নবী আসে। আল্লাহ পাক দোনো সিদ্ধান্ত বন্ধ করে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনে কারীম আমার কালাম, এর হেফাজত দায়িত্ব আমি মাওলা। এই কারণে জিবরিল আমিন ওহী নিয়ে আসতে যখন নবী আলাইহিস সালাম জিবরিল আমিনের সাথে সাথে পড়তেন, এই আশঙ্কা না জানা ভুল হয়ে যায়। আল্লাহ পাক তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানা দিয়েছে, সান্ত্বনা দিয়েছে এই বলে, হে আমার হাবিব, আপনি ফেরসান হবেন না। জিবরিল আমিনের পড়ার সাথে আপনার জবানে মোবারক হেলাবেন না, লা তুহারিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। জিবরিল আমিনের পড়ার সাথে আপনি পড়বেন না, আপনার হোঁটকে হেলাবেন না, লিতা'জালা বিহি, তাড়াহুড়ো করে। কেন? ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, আমি মাওলার দায়িত্ব এই কোরআনকে আপনার সিনার মধ্যে বসানো, আমি মাওলার দায়িত্ব এই কোরআনকে আপনার জবানে মোবারকে পড়ানো, এটা আমি মাওলার দায়িত্ব। ফাজা কারানা ফাত্তাবে কোরআনা, যখন কোরআন কারীম পরে পড়ো, ফাত্তাবে কোরআনা, আপনার কাজ হলো কোরআন ইত্তেবা করা। ইমাম বুখারী আলাইহিস তাফসীর করেছেন, ফাসতামি লাহু ওয়া আনসিত, কান লাগায় শোনেন আর চুপ থাকেন। বুঝা গেল মুক্তাদিও ইমাম ফিজে কেরাত করবে না, কান লাগায় শুনবে আর চুপ থাকবে। যাই হোক, তো আল্লাহ পাক তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান দিয়েছেন, কোরআনের মুহাফেজ
কোরআন সংরক্ষণকারী আমি রাব্বুল আলামিন, এই দায়িত্ব আমি আপনাকে দিইনি। আপনার সিনার মধ্যে কোরআনকে বসানোর দায়িত্ব আমি মাওলা, আপনার জুবানের মোবারক দিয়ে পড়ানোর দায়িত্ব এটাও আমি মাওলা। সুম্মিন্না আলাইনা বায়ানা, এবং এর পরবর্তীতে এই কোরআনের সহি শুদ্ধ ব্যাখ্যা প্রকাশ করার দায়িত্ব আমি মাওলা। বারহাল যে কথা বলতেছিলাম যে আল্লাহ পাক কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছে, তো কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ আমার আপনার কি দায়িত্ব হইলে? আমার আপনার দায়িত্ব হলো আল্লাহ পাক তার যে বান্দাকে কোরআনের খেদমতের জন্য কবুল করবেন, দিনের হেফাজত কবুল করবেন, সে হলো সবচেয়ে বড় ভাগ্যবান। কাজে যেসব ওলামায়ে কেরাম, হুফাজে কেরাম, মুফতিনে কেরাম যারা দিনী খেদমত আঞ্জাম দিচ্ছেন, আল্লাহ পাক যার থেকে যত বেশি দিনী কাজ নিচ্ছেন, আল্লাহ পাকের ইহসান এই বান্দার উপর তত বেশি। এটা অহংকারের বিষয় নয়, এটা বেটাগিরি দেখার বিষয় নয়, বরং মাওলার ইহসান, মাওলার দয়া অনুগ্রহ, তিনি যে মেহরবানি করে আমাকে দিনের হেফাজতে কাজে লাগাইছেন। এই জন্য ভাইয়েরা, আসল তো মুহাফিজ দিনের আল্লাহ পাক। দুনিয়াতে 1400 বছর বহু চক্রান্ত ষড়যন্ত্র হয়েছে, কোনো চক্রান্ত কামিয়াব হয় নাই। আল্লাহ পাক তার দিনের হেফাজত করছেন, অতীত করছেন, এখনো করতেছেন, ভবিষ্যতে করবেন। হযরত শেখ জাকারিয়া বলছিলেন, হযরত শাকিরিন যখন ইন্তেকাল করে তখন বলো কাব্বারাইনি মৌতুল কুবরা। শেখুল ইসলাম মদিনা ইন্তেকালের সময় একই বাক্য দৌড়ানো হয়েছে, কাব্বারাইনি মৌতুল কুবরা। এইভাবে এক এক আকাবের গেছেন, এই জুমলা বড় হয়েছে। বা একজন বড় গেলে পরে যারা ছোট এরা কি বড় দায়িত্ব আদায় করে। এইবারে হতে হতে এই পর্যন্ত আসছে। এখন আমাদের মুরব্বীরা যারা আছেন, এক মাসের ভিতরে হযরত আশরাফ হুজুর কুমিল্লা উনি চলে গেলেন, হবিগঞ্জের মুহাদ্দিস হুজুর চলে গেলেন, মাওলানা আব্দুল সত্তার সাহেব বহুত বড় আল্লাহর ওলি ছিলেন, বহুত বড় বুজুর্গ ছিলেন, উনি চলে গেলেন। আর আজকে কিশোরগঞ্জের মাওলানা আনোয়ার শাহ সাহেব রাহিমাহুল্লাহ রহমত আছে, আসর পরে আজকে উনি ইন্তেকাল করছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো ওলামা কেন একদম কাফির দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আল্লাহ পাক তার দিনের হেফাজত করে ওয়াদা করছেন, যখন যে জন্য রেজাল্টের দরকার আল্লাহ পাক ওই জন্য রেজাল্ট তৈরি করে দিয়েছেন। এক সময় প্রয়োজন ছিল হুফাজে হাদিসের, তাই হুফাজে হাদিসে এক জমাত দাঁড় করে দিয়েছেন, যারা হাদিস ছানবিন করে হাদিসের সংকলন করেছেন। আবার প্রয়োজন দেখা দিয়েছে আহকাম শরিয়ার ইস্তেখরাজের, তাই ইমাম মুজতাহিদিনে একজন কাফির দাঁড় করে দিয়েছেন, যারা কোরআন সুন্নাত থেকে আহকাম শরিয়ার ইস্তেখরাজ করে ইসলামী আইন, ইসলামী ল তৈরি করে। এইভাবে যখন দিনে কোনো আক্রমণ আসে, সে আক্রমণকে প্রতিহত করার জন্য আল্লাহ পাক ওই জন্য রেজাল্ট দাঁড় করে দিয়েছেন, ভবিষ্যতে দাঁড় করবেন। আল্লাহ পাক আমাদের সব ভাইকে তার দিনের রূপে চলার তৌফিক দান করুন। মুআজ্জিজ হাজিরিন, আমরা আজকের মাহফিল একটা শপথ নিতে পারি কিনা যে আমরা আর গুনাহ করব না। মানুষ দুই কারণে গুনাহ করে, এখন নফস মারা ধোকায় পড়ে গুনাহ করে, আর শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে। এই সিদ্ধান্ত নিতে আমরা সক্ষম হই যে আমরা আর গুনাহ কাজ করব না। অতীতে যা গুনাহ করছে তার থেকে তওবা করতেছি, আর ভবিষ্যতে আর কোনো গুনার কাজ করব না। তাহলে আমাদের জিন্দেগি নূরানি হবে। আর গুনাহমুক্ত জিন্দেগির অপর নাম হলো তাকওয়ার জিন্দেগি। আপনি যদি গুনাহ না করেন, এর নামে তাকওয়া। আল্লাহ পাক যা আদেশ দিয়েছেন ওটা 16 আনা পালন করুন, যা নিষেধ করছে সেটা 16 আনা বর্জন করুন, এর নামে তাকওয়া। তাফসীরুল মাইন উঠে দেখেন, আন্না মাওলাকা লা ইয়ারাকা হাইসুমা নাহাকা ওয়ালা ফাকাদাকা হাইসুমা আমারাকা। আল্লাহ পাক যেসব কাজের আদেশ দিয়েছেন, নিষেধ করছেন, ওই সব জায়গায় তোমাকে যেন না দেখা যায়। আর আল্লাহ পাক যেসব কাজের নির্দেশ দিয়েছেন সেখানে যেন তোমাকে অনুপস্থিত না পাওয়া যায়, এর নামে তাকওয়া। এক কথা শেষ। আল্লাহ পাক যা আদেশ করছেন সেটা পালন করতে হবে, যা নিষেধ করছেন সেটা বর্জন করতে হবে, এর নামে তাকওয়া। এই কাজটা করতে পারলে আমাদের জিন্দেগি গুণামুক্ত জিন্দেগি হবে।
আর গুণামুক্ত জিন্দিগি হলে নিঃসন্দেহে আমাদের জিন্দিগি দামি হবে, মূল্যবান হবে। দুনিয়া থাকা যাবে না, কাজে আখিরাতের সম্পদ সঞ্চয় করুন। আখিরাতের সঞ্চয় করতে হলে আমাকে আপনাকে এই গুণামুক্ত জিন্দিগি গ্রহণ করতে হবে। এই গুণামুক্ত জিনিস গ্রহণ করা একটু কঠিন কাজ। মা যেরকম দুধের শিশু দুধ ছড়ানোর সময় মায়ের কষ্ট হয় এবং ছেলেও মাটিতে গলাগলি করে চিল্লিয়ে করে, গুণা ছাড়া এটা কঠিন কাজ। কিন্তু প্রথম কঠিন হলে কী হবে, যেই নফস গুনার মধ্যে স্বাদ পেয়েছে, যদি একবার গুনাহ ছেড়ে দিতে সক্ষম হন, তেলাওয়াতের মধ্যে সক্ষম হন, নামাজ পড়তে সক্ষম হন, তাহলে আপনার এই নফসই তেলাওয়াতের মধ্যে মজা পাবে, এই নফসই নামাজের মধ্যে স্বাদ পাবে। যে নফস গুনার মধ্যে স্বাদ পাইছে সেই নফসই এখন তেলাওয়াতের মধ্যে স্বাদ পাবে, এখন নামাজের মধ্যে স্বাদ পাবে। আসুন আমরা গুণামুক্ত জিন্দেগির সিদ্ধান্ত গ্রহণ করি। কি ভাই, যারা এখানে বসা আছি এই জন্য সিদ্ধান্ত নিতে পারি কিনা যে আজকের এই মাহফিল থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে আমাদের জিন্দেগি তাকওয়ার জিন্দেগি হবে, গুণামুক্ত জিন্দেগি হবে। আমরা কোনো গুনার কাজ করব না। আর অতীত যা গুনাহ করছি মাওলার সাহায্য করবে, কান্নাকাটি করি, মাওলা আমাদের অতীতের গুনাহ খাতাকে মাফ করে দেন। আর এই ওলামা বাজার মাদ্রাসা এটা শুধু বাংলাদেশে নয়, এখানে ফজলারা সারা বিশ্বব্যাপী কাজ করতেছে। এই মাদ্রাসার ফৈজ বারকাত শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ বহির্বিশ্ব এই ওলামা বাজার মাদ্রাসার ফজলারা কাজ করতেছে আলহামদুলিল্লাহ। এবং এই প্রতিষ্ঠানের খেদমত বড় সেই খেদমত। আল্লাহ পাক এই প্রতিষ্ঠানের আকাবেদের যারা দুনিয়াতে বিদায় নিয়েছেন তাদের কবরকে নূরে নূরে নিহিত করে দেন, তাদেরকে জান্নাতুল ফেরদৌসের ঠিকানা দান করেন আল্লাহ পাক, এবং তাদের ফসমানদেরকে সবের জমিনে তৌফিক দান করেন। মহান রাব্বুল আলামিন এই মাদ্রাসার রুহান ফৈজাতকে, এই মাদ্রাসার ফৈজ বারকাতকে আরো ব্যাপক করে দেন, এবং মাদ্রাসার যত অবদান আছে আল্লাহ পাক তার গায়বী খাজানা থেকে সব অবদানকে পুরো করে দেন। আল্লাহ পাক এই মাদ্রাসার যত রকম জরুরত আছে সব গায়বী খাজানা পুরো করে দেন। এবং এলাকাবাসী আমরা যারা রয়েছি আমাদের দায়িত্ব হবে এই মাদ্রাসার পাশে থেকে মাদ্রাসার যত জরুরত আছে এগুলো সাধ্য অনুসারে পূরণ করা। ইনশাল্লাহ অতীত আপনারা করছেন, এখনো করতেছেন, ভবিষ্যতে করবেন। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।